আজ তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো শাক আর আলু দিয়ে এমন এক মজাদার রেসিপি যা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, আর হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এভাবে কুমড়ো শাক একবার রান্না করে দেখবে, যারা কোনোদিন পছন্দ করে না তারাও পছন্দ করে খাবে। দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না। কুমড়ো শাকগুলোকে আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, আলুগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে লঙ্কাগুলোকে মাঝ বরাবর চিড়ে দিয়েছি। যেহেতু কুমড়ো শাকগুলো কচি আছে তার জন্য আমি ডাঁটাগুলো নিয়েছি। এবার কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আসলো, দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিব হচ্ছে 3টে শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। খুব ভালো করে ভেজে নেব, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব হচ্ছে কেটে রাখা আলুগুলো, দিয়ে খুব ভালো করে ভেজে নেব যাতে আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে যায়। তার জন্য এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটুখানি নুন, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে আলুগুলো ভাজার সাথে সাথে একটুখানি নরম হয়ে যায়। এবার আমি আলুগুলোর মধ্যেই অ্যাড করে দিব হচ্ছে শাকগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাড়িতে অনেক সময় দেখা যায় হাতের কাছে কিছু থাকে না, খুবই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবে, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে আমাদের আলু এবং শাকগুলো সেদ্ধ হয়ে যায়। আমি হলুদটা আগে দিয়েছিলাম না, তার জন্য আমি পরে হলুদটা অ্যাড করলাম। এরকম করে একবার কুমড়ো শাক রান্না করে দেখবে, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। যারা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যারা ট্রাই করোনি আমার ভিডিও দেখে ট্রাই করে দেখে নিতে পারো। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম আর শাক আর আলু দুটোই প্রায় নরম হয়ে এসছে। আরও কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে, তাহলে একটুখানি আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও হালকা একটু শুকিয়ে আসবে, মাখো মাখো হয়ে যাবে। আর কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো, ব্যাস আমাদের রেডি হয়ে যাবে কুমড়ো শাক দিয়ে আলুর এই চচ্চড়ি বা কুমড়ো শাক আলুর এই রেসিপিটা। দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে, আর বানাতেও খুবই সহজ, খুবই অল্প সময়ে হয়ে যায়। গরম ভাতের সাথে থাকলে আর কিচ্ছু লাগবে না, কোন পলকে ভাত শেষ হবে তা বুঝতেই পারবে না। আমার এখানে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে। আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি, আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না। অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, লাইক করো না, অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে। আর যারা এই কুমড়ো শাক আর আলুর এই রেসিপিটা ট্রাই করেছো বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। যারা ট্রাই করো না আমার ভিডিও দেখে ট্রাই করে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই পরে একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।